তো লাস্ট যে ডিভাইসটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে আমার লেটেস্ট ফোন। ল্যাপটপটা প্রচণ্ড ওয়েটি হয়ে যায়, কোনো জায়গায় ট্রাভেল করলে এটাকে আমি সেট করে ট্রাভেল করব। ওই ডিভাইসের দুটো মাত্র ক্যামেরা আছে, একটা হচ্ছে ফ্রন্ট সাইডে সেলফি ক্যামেরা, আর একটা হচ্ছে ব্যাক সাইডে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা কোনো ঘুরতে যাওয়ার ভিডিও হবে না, আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি কি ইলেকট্রনিক জিনিস আমার কাছে রয়েছে। চাকরি পাওয়ার পর আমি বেশ কিছু শখের জিনিস আমার কেনা, এর আগেও কিছু জিনিস ছিল, তো সেগুলো নিয়েই আজকের ভিডিওটা হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমার ল্যাপটপ। আমার কাছে কি কি ল্যাপটপ আছে, কতগুলো ল্যাপটপ রয়েছে। তো আমার কাছে আছে দুটো ল্যাপটপ, এটা আমার পার্সোনাল ল্যাপটপ, এটা হচ্ছে ম্যাকবুক এয়ার M2। আরেকটা ল্যাপটপ আছে আমার অফিসিয়াল ল্যাপটপ, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই ল্যাপটপটা আমি কিনেছিলাম 2024 সালে ডিসেম্বর মাসে। এটা হচ্ছে M2 প্রসেসর, 256 GB ভ্যারিয়েন্ট। তো চলো আপনাদেরকে খুলে ল্যাপটপটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে কাভারের ফ্রন্ট সাইড, যেটা এই ল্যাপটপের উপরে লাগে, এটা আমি খুলে রেখেছি কারণ এটা লাগালে ল্যাপটপটা প্রচণ্ড ওয়েটি হয়ে যায়, কোনো জায়গায় ট্রাভেল করলে এটাকে আমি সেট করে ট্রাভেল করবো। আর এটার উপর কিছু স্টিকারও লাগানো আছে, তো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার জন্য এই কোডিং রিলেটেড স্টিকার এখানে লাগানো, আর এর ব্যাগটা এখানে লাগানো আছে। তো চলো ল্যাপটপটা আনলক করা যাক। তো এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট, তো এখানে ক্লিক করলেই ল্যাপটপটা খুলে গেল। আর এটা হচ্ছে ইন্টারফেস, এখানে আমার কিছু জরুরি অ্যাপ্লিকেশন সব এখানে রাখা, আর এখান থেকে এই ডকার অ্যাক্সেস করা যায়, সব ডাউনলোড ফাইলগুলো এখান থেকে অ্যাক্সেস করা যায়। আর এখানে কিছু ট্যাব আমার রাখা। তো খুবই ভালো একটা ল্যাপটপ। আমার প্রথম যে ল্যাপটপটা ছিল সেটা আমি প্রায় HP ল্যাপটপ ছিল, এটা আমি প্রায় 10 বছরের উপরে আমি ইউজ করেছি। তারপরে 2024 সালে এই ল্যাপটপটা আমার কেনা। খুবই ভালোই চলছে এখনও ল্যাপটপটা, কিন্তু একটা জিনিস, এই ল্যাপটপে পোর্ট সংখ্যা খুব কম। এখানে যেরকম এই সাইডে রয়েছে, এটা হচ্ছে চার্জিংয়ের পোর্ট, ম্যাক্সেফ চার্জার, আর এখানে হচ্ছে দুটো ইউএসবি পোর্ট। আর এই সাইডে রয়েছে, এই সাইডে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে হেডফোন জ্যাক। তো এইটুকুই পোর্টস রয়েছে। এমনি অ্যাজ M2 ডেলি যারা ইউজ করে তাদের জন্য খুব ভালো এই ল্যাপটপটা। তো চলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার অফিসের ল্যাপটপ। তো এটা হচ্ছে আমার অফিসের ল্যাপটপ, এটার উপরেও কিছু স্টিকার লাগানো আছে মিনিমাল। তো এটা হচ্ছে HP ল্যাপটপ, HP ProBook। তো এটা ওপেন করে এমনি তো দেখানো যাবে না, কিন্তু অফিসের ল্যাপটপ। তো এই ল্যাপটপটা অ্যাজ এ অফিস ওয়ার্ক খুব ভালো হয়, খুব ভালো ল্যাপটপ এটা। তো চলো আমরা যাচ্ছি নেক্সট ডিভাইস। তো এরপরে যে জিনিসটা দেখাতে চলেছে এটা হচ্ছে iPad A16 মডেল। 2025 সালে লঞ্চ হয়েছিল, এটা আমি কিনেছিলাম 2025 সালের জুন মাসে। খুবই ভালো এটা। এটা মূলত মাল্টিমিডিয়া কনজিউম, কোনো সিনেমা দেখার জন্য বা ছোটোখাটো গেম খেলার জন্য বা নোটস নেওয়ার জন্য এই জিনিসটা আমার কেনা। তো চলো এটা অন করে দেখা। এখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, তো এখানে ক্লিক করলেই এটা অন হয়ে যাবে। সিরি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এটা হচ্ছে আইপ্যাড, এটাও মূলত iOS 26। এটা মূলত ইন্টারফেসটা একদম পুরো ম্যাকবুকের মতোই করে দিয়েছে। তো খুবই ভালো ডিভাইস, এটা আমার খুব পছন্দ এই ডিভাইসটা। ওই ডিভাইসের দুটো মাত্র ক্যামেরা আছে, একটা হচ্ছে ফ্রন্ট সাইডে সেলফি ক্যামেরা, আর একটা হচ্ছে ব্যাক সাইডে ব্যাক ক্যামেরা, আর এইদিকে ভলিউম আপ ভলিউম ডাউনের বাটন রয়েছে। তো মূলত এটার দুটোই ক্যামেরা 12 মেগাপিক্সেলের, কিন্তু পিকচার এবং ভিডিও কোয়ালিটি খুবই ভালো আসে এটা। আর যতগুলো ডিভাইস আছে তার মধ্যে এটা আমার সব থেকে ফেভারিট ডিভাইস। এই আইপ্যাডের এখানে এটা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এখানে রয়েছে স্পিকার। তো স্পিকারের একটা চেঞ্জেস রয়েছে, একটা ইউএসবি পোর্ট ফর চার্জিংয়ের জন্য। এই স্পিকারে এটা ডুয়েল স্পিকার, এখানে 4টে স্পিকারের গ্রিল আছে, কিন্তু এখানে মাত্র দুটো স্পিকার রয়েছে। আর এদিকে এই যে পিনটা রয়েছে এটা আপনার ম্যাজিক কিবোর্ডের সাথে সেট করার জন্য। আর এই আইপ্যাডের সাথে আমি কিনেছিলাম একটা থার্ড পার্টি পেন্সিল, কারণ নর্মাল অ্যাপেল USB টাইপ C পেন্সিলে যা যা ফাংশনালিটি আছে সেগুলো সব এই পেন্সিলে পাওয়া যায়।
আর অ্যাপেল পেন্সিল প্রো এটার মধ্যে সাপোর্ট করে না। তো এটা দিয়ে খুবই ভালোই কাজ হয়ে যায়। মেনলি আমাকে কিছু নোটস ফোটস বানানোর জন্যই পেন্সিলের কাজে লাগে। তো এই পেন্সিলটা অ্যাপেল পেন্সিলের মতোই কাজ করে আর খুবই ভালো। ও এই পেন্সিল এখানে টাইপ সি, ইউএসবি টাইপ সি চার্জিং রয়েছে। এখানে এটা হচ্ছে আপনার কত ব্যাটারি সেটা দেখাবে। তো আর এর সাথে এটা নেওয়া হয়েছে একটা কভার, আইপ্যাডের কভার, খুবই ভালো কভার এটা। তো চলো যাচ্ছি আমরা নেক্সট ডিভাইসে। তো এরপরে যে ডিভাইসটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে আমার স্মার্ট ওয়াচ। এই ওয়াচটা আমার কেনা না, এই ওয়াচটা আমি অফিস থেকে অ্যাজ এ রিওয়ার্ড হিসাবে পেয়েছিলাম। তো আমাদের অফিস থেকে প্রতি বছর রিওয়ার্ড পয়েন্ট দেয়, তো সেখানেই সেই রিওয়ার্ড পয়েন্ট ইউজ করে এই ওয়াচটা আমি নিয়েছিলাম। এটা হচ্ছে বোটের ওয়াচ। এখানে একটা ফিটপাসের প্যাকেজ থাকে, সেই প্যাকেজটা নিলে তার মধ্যে এটা ইনক্লুড থাকে। তো সেখান থেকে আমার এই বোটের ওয়াচটা পাওয়া, স্মার্ট ওয়াচ। খুবই ভালো স্মার্ট ওয়াচ এটা, আমি প্রায় 1 বছরের মতো এটা ইউজ করছি। তো নেক্সট যেই ডিভাইসটা আমি আপনাদেরকে দেখাতে হয়েছে সেটা হচ্ছে মাউস, আর্টিক ফক্সের মাউস। এটা আমি প্রায় 5 মাস হয়েছে এটা কেনা। এটা দেখতে খুব সুন্দর, আর মূলত এটা অ্যাপেল মাউসের মতোই স্ট্রাকচার অনেকটা, কিন্তু ট্রান্সপারেন্ট এবং কালারটাও খুব সুন্দর। তো এটা খুবই ভালো মাউস, আমার প্রচুর মানে মেনলি অফিসের কাজের জন্য এটা নেওয়া। তো এই মাউসের এখান থেকে এটা অন করলে এখান থেকে এটা চালু হয়ে গেল। এই 4টে ব্যাটারি এটা হচ্ছে চার্জিং দেখাচ্ছে। আর এইখানে এই ব্যাটারিটা ম্যাকের সাথে কাজে লাগে না, কিন্তু উইন্ডোজ ল্যাপটপের সাথে ভালো কাজ করে। আর এটা হচ্ছে আপনার এই লাইট জ্বালানোর জন্য। এইটা প্রেস করলে এই পিছনে যে RGB লাইটগুলো আছে এই লাইটটা জ্বলে ওঠে। এখানে বিভিন্ন অ্যানিমেশন এখানে করা যায়, যে অ্যানিমেশনের মতো হচ্ছে এখানে আর্টিক ফক্সের উপরে। আর এখানে 3টে মোড আছে। এখানে এই দুটো হচ্ছে ইউএসবি, আর সাইডেরটা হচ্ছে আপনার এটার সাথে কানেক্ট করার জন্য। এটা আমি টাইপ এ থাকলে সেখানে মূলত অফিস ল্যাপটপে আমি এটা ইউজ করি। তো এটা ইনসার্ট করে দিলে এখানে যেটা এই গ্রিন লাইটটা দেখা যায় তো এটার সাথে কানেক্ট হয়। বাকি ব্লু লাইটগুলো আপনার ব্লুটুথ কানেকশনের জন্য। তো এটাও খুব ইউজফুল ডিভাইস, এটা এমনি দেখতেও খুব ভালো। তো নেক্সট যেই ডিভাইসটা দেখাতে চলেছে সেটা আমার স্মার্টফোন। আমার কাছে দুটো স্মার্টফোন আছে। এটা আমার ফার্স্ট স্মার্টফোন। এটা আমি 2022 সালে কলেজ পাস আউট হওয়ার পর নিয়েছিলাম, রেডমি নোট 10 প্রো। এটা ক্যামেরা খুব ভালো আগে ছিল, এখন মোটামুটি ক্যামেরাটা অনেকটাই ডাউন হয়ে গেছে। তো প্রায় 3 বছরের উপর আমি এটাকে ইউজ করছি স্মার্টফোনটা। খুবই ভালো স্মার্টফোন, ভালোই আমার অনেক কাজে এসছে। তো লাস্ট যেই ডিভাইসটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে আমার লেটেস্ট ফোন, আইফোন। এটা আমি কিনেছিলাম এই লাস্ট ডিসেম্বর 2025। তো এটা ব্ল্যাক কালার, প্রপার ম্যাট ব্ল্যাক, আইফোন 16 মডেল। এটা 128GB ভ্যারিয়েন্ট। তো এটা আমি কিনেছিলাম আমার অফিসের কাছেই, এটা নেক্সাস মল আছে, তো সেখান থেকেই নিয়েছিলাম। খুবই ভালো একটা অফারে আমি পেয়েছিলাম এটা। তো এটা হচ্ছে আপনার 48 মেগাপিক্সেল ক্যামেরা, আর একটা হচ্ছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর এইদিকে যেটা রয়েছে একটা সেলফি ক্যামেরা। তো আমি 1 মাসের উপরে হয়ে গেল আমি ইউজ করছি, খুবই ভালো লাগছে এই ফোনটা ইউজ করে। তো আমি পাসকোডটা দিয়ে নিচ্ছি। 1 মাসের উপরে হয়ে গেল আমি এটাকে ইউজ করছি, আর আমার যেহেতু 3টে ডিভাইসই অ্যাপেলের ডিভাইস রয়েছে, তো এটা একটা অ্যাপেল আইডির সাথে খুব ভালোভাবে সিঙ্ক হয়ে গেছে, একটা মূলত একটা ইকোসিস্টেমে চলে এসছে। তো আমার এই আইফোন আর ম্যাকবুক এই দুটোর মধ্যে অ্যাপেল ইন্টেলিজেন্সের সাপোর্ট রয়েছে। আমি আইফোনের এই সাইডে পাওয়ার বাটনটা যদি জোরে প্রেস করে রাখি তো এটা সিরি অ্যাক্টিভেট হয়ে গেছে, কিন্তু আমার আইপ্যাড A16 মডেলে পুরনো সিরি রয়েছে। তো চলুন আমি আপনাদের ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি। ক্যামেরা এখানে আছে ভিডিও মোড, ফটো এবং পোর্ট্রেট এবং তাছাড়া আরও বিভিন্ন ধরনের প্যানোরামা, স্পেশাল, এই সমস্ত মোডগুলো রয়েছে। এখানে আছে ভিডিও অ্যান্ড সিনেম্যাটিক, স্লো মোড সব রয়েছে। আমি এখন এই আইফোনে যে ভিডিওটা নিচ্ছি এটা নিচ্ছি আমি আইপ্যাড থেকে। আর আগে যে ভিডিওগুলো ক্লিপসগুলো ছিল সেটা আইফোনে নেওয়া ছিল, জানি না কতটা ডিফারেন্স আসবে। আর এইদিকে রয়েছে আপনার এক ক্যামেরা কন্ট্রোল বাটন, পাওয়ার বাটন, আর এইদিকে রয়েছে অ্যাকশন বাটন। এটা হচ্ছে অ্যাকশন বাটন, আর এদিকে ভলিউম আপ ভলিউম ডাউনের বাটন। তো ক্যামেরা কন্ট্রোল বাটনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এটা সাইড থেকে ক্লিক করলে ক্যামেরাটা খুলে যায়। এটা আমার খুব একটা মানে মাঝে মাঝেই এই ফিচারটা আমি ইউজ করি, সবসময় এই ফিচারটা আমার কাজে লাগে না। আমি মূলত নর্মালি ক্যামেরাটা ওপেন করি। চলো একবার করা যাক। আর এই ফোনের সাথে আমি নিয়েছিলাম এই কেসটা, সিলিকন কেস, খুবই ব্ল্যাক কালারের সাথে এটা খুব ভালো মানায়। আর এই ভিতরে যে টেক্সচারটা আছে এটা খুব স্মুথ, যেটা ফোনটাকে স্ক্র্যাচ হওয়ার থেকে খুব বাঁচায়। তো মোটামুটি এই কটা ইলেকট্রনিক ডিভাইসই আমার কাছে রয়েছে, আইপ্যাড, ম্যাকবুক, মাউস, আপনাদের স্মার্ট ওয়াচ, এদিকে আমার পুরনো মোবাইল, এদিকে আমি যেটা দিয়ে ভিডিও রেকর্ড করছি আইফোন। তো এই ম্যাকবুক, আইপ্যাড অ্যান্ড আইফোন, এই টোটাল 3টে ডিভাইস আর তার অ্যাক্সেসরিজ মিলিয়ে টোটাল ওয়ার্থ আছে 2 লাখ টাকার মতো। এই মাউসটা আমি কিনেছিলাম প্রায় 500-550 টাকার মতো এই মাউসটা। আর এই ফোনটা যখন কিনেছিলাম ফোনটার তখন প্রাইস ছিল 16,000 টাকার মতো। আর এই ঘড়িটা আমি অফিস থেকেই পেয়েছিলাম। তো ব্যাস এইটুকুই ডিভাইস আমার কাছে রয়েছে। তো আজকের মতো এইটুকুই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।